আজকে আল্লাহ পাক, আজকে যে আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো হ্যাঁ, ইবাদত চলবে, তো তার ইবাদত চলবে দুনিয়ার বুকে, কোন নেতা নেত্রীর ইবাদত চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ ইবাদত করবা, তোমরা লাভবান হবা, ইবাদত করবা না তো তোমরা ক্ষতিগ্রস্ত হবা। যে শোনেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে আজকের থেকে দুনিয়ার জমিনে কোনো ইবাদত চলবে না, আল্লাহ পাক বলেন আমার কোনো যায় আসে না। তোমরা যদি ইবাদত করো তোমাদের ভালো, ইবাদত করবা না, বেনামাজি হয়ে কবরে যাওয়া, আল্লাহ পাকের কোনো যায় আসে না, আল্লাহর কোনো দুঃখ নেই। কোন মানুষ আমল ছাড়া কবরে যাবে, জাহান্নাম চলে যাবে। কোন মানুষ আমল নিয়ে কবরে যাবে, ব্যক্তি জান্নাতে চলে যাবে। এই জন্য আমাদেরকে আমলের ধার, আমলের শান আমাদেরকে বৃদ্ধি করতে হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে আসুন, হুজুর আসতে যেহেতু একটু বিলম্ব করতেছেন, আমরা একটা আলোচনার সামনের দিকে এগিয়ে যাই। সম্মানিত হাজিরিন, আরেকটি আমল হলো রমজান মাসের রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন যে রমজান মাসের রোজা আমি আল্লাহ পাক তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। রমজান মাসের রোজা তোমাদের উপরে আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছি। রমজান মাসের রোজা আল্লাহ পাক ফরজ করেছেন কেন? রমজান মাসের রোজা কেন আল্লাহ পাক ফরজ করলেন? সম্মানিত হাজিরিন, হয়তো আমরা এগুলো খেয়াল করে চলি না। রমজান মাসের রোজা অনেক দেখলে ভয় পায়, অনেকেই ভয় পায়। রমজান আসলে অনেকেই ভয় পায় যে রমজান মাসে 1 মাস ধরে না খেয়ে থাকতে হবে। কিন্তু এই না খাওয়ার মধ্যে আল্লাহ পাক এমন বরকত ঢুকাইয়া দিয়েছেন। আজকে ডাক্তারের সায়েন্স বলে কোন মানুষ যদি নিজের শরীরকে সুস্থ রাখতে চায় তাহলে রমজান মাসের রোজাই যথেষ্ট ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর কয়েক মিনিট কথা বলে বিদায় নেব ভাই। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ, রমজান মাসের রোজা তোমাদের উপরে আমি আল্লাহ পাক ফরজ করলাম। কেন রমজান মাসের রোজা আমি আল্লাহ পাক ফরজ করলাম তোমরা কি জানো? যখন কোন বান্দা বান্দি রমজান মাসের রোজা করা শুরু করে দেয়, ব্যক্তি ক্ষুধার যন্ত্রণায় ব্যথা পায়, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ, মানুষের দুইটা দিক বানাইলাম। মানুষের মধ্যে দুইটা জিনিস আছে, একটি হলো পশুত্ব আর একটি হলো মানুষত্ব। মানুষত্ব আর পশুত্ব। মানুষত্ব মানুষের বৃদ্ধি পায় ব্যক্তি যত না খেয়ে থাকবে। মানুষত্ব মানে রূহ, রূহের শক্তি সঞ্চয় হয় ব্যক্তি যদি না খেয়ে থাকে। না খেয়ে থাকলে আল্লাহর নাম বেশি স্মরণ হয়। রমজান মাসের রোজা না খেয়ে থাকতে হয়, তো এর মধ্য দিয়ে মানুষের রূহ শক্তি সঞ্চয় করে। আর ব্যক্তি যত খাবে তত বডির শক্তি বাড়বে, অর্থাৎ পশুত্ব বৃদ্ধি পাবে। এই জন্য আমাদেরকে রমজান মাসের রোজা সঠিকভাবে আদায় করতে হয়। আজ আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলেন দুনিয়ার মানুষ, এই জন্য রমজান মাসের রোজা তোমাদেরকে পাঠাইলাম। কোন বান্দা বান্দি যখন রমজান মাসের রোজা ধারণ করলো, আল্লাহর বান্দা যখন রোজার নিয়তে যখন সেহরি যখন পানাহার করলো, আল্লাহ পাক ডাকে বলেন ফেরেশতারা, এরা হলো আমার মেহমান। যদি রমজান মাসের রোজা লইয়া বান্দা ইন্তেকাল করে, আমি আল্লাহ পাক রমজানের রোজার বদৌলতে ব্যক্তিকে বিনি হিসাবে জান্নাতের মালিক বানায় দিলাম। রোজাদার যদি রমজান মাসের রোজা লইয়া যদি মৃত্যুবরণ করে, ব্যক্তি সরাসরি জান্নাত। এই রমজান মাসকে আল্লাহ পাক এত বরকতময় বানিয়ে দিয়েছেন। পয়গম্বর বলেন রমজান মাসে যদি কোনো মানুষ একটা নফল ইবাদত করে, তো আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামায় ফরজ ইবাদতের সব বান্দার আমল নামায় উঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দেখেন তো নয়, পয়গম্বর বলেন কোন বান্দা বান্দি যখন রমজান মাসে একটা ফরজ আদায় করে দেয়, একটা ফরজ আদায় করার সঙ্গে সঙ্গে 70টা ফরজ আদায় করার সব বান্দা বান্দির আমল নামায় উঠিয়ে দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, রমজান মাসের রোজা ধারণ করে বান্দা বান্দি যখন কোন গাছের নিচ দিয়ে যখন পা পা করে হেঁটে যায়, ওই গাছপালা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আপনার মেহমান আমার নিচ দিয়ে হেঁটে যাচ্ছে, আল্লাহ এই রোজাদার ব্যক্তির সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দেন। রমজান মাসে বান্দা রোজা ধারণ করে কোন পুকুর বা কোন নদীর পাড় দিয়ে যখন বান্দা বান্দি হেঁটে যায়,
পয়গম্বর বলেন ওই নদীর মাছগুলো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে দয়াময় রহিমে রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই তোমারি গান, দিবানিশি তোমার দয়ায় গাই তোমারি গান। তুমি হাসাও তুমি কাঁদাও গো মালিক শাই, তোমার বিনা বুঝবার মতো সাধ্য কারো নাই। যখন খুশি লোকে রে মাতৃকাতের প্রাণ, দিবানিশি তোমার দয়ায় গাই তোমারি গান, দিবানিশি তোমার দয়ায় গাই তোমারি গান। এই জন্য আমাদেরকে রমজান মাসের রোজা অবশ্যই রাখতে হবে। সম্মানিত হাজির, রমজান মাসের রোজা শুধু এতটুকুই ক্ষেত্র নয়। আল্লাহর বান্দা বান্দি যখন রমজান মাসে একটা কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেয়, একটা অক্ষর তেলাওয়াত করতে দেরি হয়, আল্লাহর বান্দা বান্দির আমলনামায় 100 সওয়াব উঠাইতে আল্লাহ পাক দেরি করেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে কোনো মানুষ যদি একটা কুরআনুল কারীমের অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 100 সওয়াব বান্দার আমলনামায় উঠায় দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, আমরা তো জীবনে শুনলাম যে সওয়াবের দাম কত, সওয়াবের একটা নেকির দাম কত জানেন আপনি? একটা নেকির দাম এত বেশি যে একটা উহুদ পাহাড়কে যদি স্বর্ণে পরিণত করা হয়, আর উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে একটা নেকি ক্রয় করা সম্ভব নয়। এই জন্য আমাদের আমলের জিন্দেগি বৃদ্ধি করতে হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, রমজান মাসের রোজা বান্দা তোমাদের জন্য প্লাস পয়েন্ট বানাইলাম। কোন বান্দা বান্দে যখন কোন অন্য আর এক বান্দাকে যখন রমজান মাসের ইফতারি করায়া দেয়, এক ঢোক পানি দিয়েও যদি ইফতারি করায়া দেয়, একটা খেজুর দ্বারাও যদি ইফতারি করায়া দেয়, এক ঢোক দুধ দ্বারাও যদি ইফতারি করায়া দেয়, পয়গম্বর বলেন ওই রোজাদার ব্যক্তি যত পরিমাণ সওয়াব অর্জন করেছে, এতটুকু ইফতারি করার কারণে ওই বান্দা বান্দির আমলনামায় ওই একটা রোজার পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজান মাসে অন্যকে ইফতারি করার চেষ্টা করব। অন্যকে একটা খেজুর দিয়ে হোক বা ইফতারি যে কোনো ভাবেই হোক, যদি আমরা ইফতারি করাইতে পারি, একজনকে আমরা ইফতারি করাবো, তো একটা রোজার সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি কাউকে পুরা পেট ভরিয়ে যদি খাওয়ায়া দেয় রমজান মাসে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক বিনি হিসেবে জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ।